নিত্যদিনের রুটিনবন্ধ জীবন ছেড়ে শখকে পেশায় রূপ দেওয়ার সাহসী গল্পটি লিখে রাখার মতোই। বেসরকারি একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে মেকানিক্যাল ও অটোমোবাইল প্রকৌশলের প্রভাষক ছিলেন তিনি। অথচ প্রাণীর প্রতি ভালোবাসা আর স্বাধীন জীবনের টানে আজ তিনি পরিচিত একজন সফল খরগোশ খামারি। আমি যখন চিন্তা করলাম যে আমি যখন পার্সোনাল লাইফ থেকে আমার জব সেক্টর থেকে যখন আমি রিল্যাক্সে আসব, তখন এটাকে নিয়ে আমি কাজ করব। সেই ড্রিমটাকে ফুলফিল করার জন্য আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি স্টাডি করার জন্য। বলছিলাম প্রকৌশলী মোহাম্মদ শরীফুল ইসলাম খানের কথা। বাবা ছিলেন ভেটেরিনারি চিকিৎসক। ছোটবেলা থেকেই পোষা প্রাণীর সঙ্গে বেড়ে ওঠা। একসময় সংবাদপত্রে কাজ করতে গিয়ে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই গবেষকের খরগোশ বিষয়ক গবেষণার প্রতিবেদন করতে গিয়ে নতুন এক জগতের সঙ্গে পরিচয় হয় তার। সেখান থেকেই খরগোশ লালন পালনের প্রতি আগ্রহ জন্ম নেয়, যা পরে রূপ নেয় খামারে। শুরু করছিলাম 2017 সালেই শখের বসে। আজ এই বিষয়টা আমি স্টাডি করতেছিলাম 2005 থেকেই। ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়ে দুজন প্রফেসর যখন খরগোশ নিয়ে দারিদ্র্য বিমোচনের উপরে কাজ করতেছিল, এটা আমি আমাদের সময় পত্রিকার একটা কাটিংয়ের মধ্যে পাইছিলাম, প্রথম আলোর পত্রিকার কাটিংয়ের মধ্যে পাইছিলাম ওদের কার্যক্রমটা। ওইটা থেকেই মূলত আমার এই সেক্টরে আসাটা। করোনার সময় সবার জন্য যখন অনিশ্চয়তার, তখনই শখকে বাস্তবে রূপ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ঢাকার কেরানীগঞ্জ উপজেলার তারানগর ইউনিয়নের বাংলানগর গ্রামে ভাড়া বাসার পাশেই গড়ে তোলেন ব্যতিক্রমী খরগোশ খামার। মাত্র 12,000 টাকা পুঁজি নিয়ে শুরু করা সেই খামার আজ দাঁড়িয়েছে 20 লাখ টাকার ওপরে। তা আমার এখানে অ্যাভারেজে 10টা জাত আছে। 10টা জাতের মধ্যে হচ্ছে আপনার শার্টিন অ্যাঙ্গোরা, জায়ান্ট অ্যাঙ্গোরা, হল্যান্ড লোপ, মিনি লোপ, লায়ন লোপ, তারপরে লায়ন হেড, তারপরে আপনার আছে নেদারল্যান্ড ডর্ফ, এই যে হটো ডর্ফ, আর একটা জাত আছে ফুজি ডর্ফ, ফ্লেমিশ জায়ান্ট আছে। ফ্লেমিশ জায়ান্ট আপাতত মার্কেটের জন্য আমরা প্রস্তুত করতেছি, এখন আমরা দিচ্ছি না আর কি। হ্যাঁ, শিক্ষকতার চাকরি ছেড়ে এখন পুরো দস্তুর খামারি তিনি। খামারের কাজে তার পাশে আছে পরিবার, শিশুপুত্র ও কন্যা। পড়াশোনার ফাঁকে তারাও সময় দেয় বাবার স্বপ্নে। এছাড়া আগ্রহী শিক্ষার্থী ও বেকার যুবকদের তিনি বিনা পারিশ্রমিকে প্রশিক্ষণও দিয়ে থাকেন। এবং এখন আমি সাজেস্ট করতে পারি, তবে আমি প্রেসক্রাইব করি না। আমি সাজেস্ট করতে পারি, পরামর্শ করতে পারি আমার অভিজ্ঞতাটার কারণে। আমি প্রেসক্রাইব করতে পারি না এই কারণে, কারণ আমি কোনো অথরাইজড ডক্টর না। তবে আমি মনে করি যে কারো যদি কোনো প্রবলেম হয়, আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে সরাসরি কল দিতে পারবেন, ভয়েস দিতে পারবেন। আপনাদের যে প্রবলেমটা হয়েছে সেটার শর্ট একটা ভিডিও দিবেন, আমি আপনাদেরকে ফ্রি ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিব। খরগোশ পালনের সাফল্যের স্বীকৃতি হিসেবে 2025 সালে প্রাণী সম্পদ মেলায় পোষা প্রাণী ক্যাটাগরিতে জাতীয় পুরস্কার অর্জন করেছেন তিনি। শখকে পেশায় রূপ দিয়ে যে স্বপ্ন, পরিশ্রম আর পরিকল্পনায় সফল হওয়া যায়, প্রকৌশলী শফিকুল ইসলামের খরগোশ খামার আজ তার উজ্জ্বল উদাহরণ। আর আমাদের স্পেশালিটির কারণে বাংলাদেশ সরকারের প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে এবার 2025-এ যে ফেয়ারটা হলো, আমরা 25-এর ফেয়ার থেকে আমরা কিন্তু পুরস্কার প্রাপ্ত। আমাদেরকে জাতীয় পর্যায়ে একটু ভালোবাসা দিছে, সম্মান দিছে, সেটা এসে সার্থকতা। তার ভালো লাগছে এই কারণে যে আমরা যে দীর্ঘদিন যাবৎ চেষ্টা করে আসতেছি, কাজগুলো যে করতেছি, আমি চেষ্টা করতেছি একদম সায়েন্টিফিক ওয়েতে, প্রপার ওয়েতে, রেবিট ব্রিডার অ্যাসোসিয়েশনের যে নিয়ম নীতিগুলো ওগুলো মেনটেন করে ফার্মিংটা মেনটেন করার জন্য। রাজীব বিশ্বাস, কালবেলা।